আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখা পাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহার পৌরোহিত্যে আজ উত্তর পূর্বাঞ্চলের জন্য গঠিত টাস্ক ফোর্সের বৈঠক অনুষ্ঠিত। সরকার 2027 সালে 2টি ধাপে জনসংখ্যা গণনা করার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি জাতি গণনাও করা হবে। সংসদের বর্ষাকালীন অধিবেশন আগামী 21শে জুলাই শুরু হচ্ছে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সকালে নতুন দিল্লিতে একটি বিশেষ বৃক্ষরোপণ অনুষ্ঠানে অংশ নেবেন। এবারে আসছে বিস্তারিত সংবাদে। রাজ্যের পর্যটন কেন্দ্রগুলিকে আকর্ষণীয় করে তুলতে হেলি ট্যুরিজমের উন্নয়ন এবং ডম্বুরের নারিকেলকুঞ্জে সি প্লেন চালুর জন্য প্রয়োজনীয় সহযোগিতা করতে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রক অর্থাৎ ডোনার মন্ত্রকের কাছে অনুরোধ জানিয়েছেন। উত্তর পূর্বাঞ্চলে পর্যটনের প্রসারে মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমাকে আহ্বায়ক করে ডোনার মন্ত্রকের গঠিত উচ্চ পর্যায়ের টাস্কফোর্সের দ্বিতীয় সভায় আজ মুখ্যমন্ত্রী এই অনুরোধ জানান। আজ ভার্চুয়াল সভায় অংশগ্রহণ করেন কেন্দ্রীয় ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, অরুণাচল প্রদেশের পর্যটন মন্ত্রী পাসাং দর্জি সোনা, সিকিমের পর্যটন মন্ত্রী শেরিং টি ভুটিয়া। সভায় মুখ্যমন্ত্রী ড সাহা বলেন, পর্যটন ক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির উচ্চ সম্ভাবনাময় ক্ষেত্র ও প্রকল্পগুলিকে চিহ্নিত করে জাতীয় এবং আন্তর্জাতিক সংস্থাগুলিকে বিনিয়োগে আকৃষ্ট করতে একটি কৌশলগত রূপরেখা তৈরি করা প্রয়োজন। সরকার 2027 সালে 2টি ধাপে জনসংখ্যা গণনা করার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি জাতি গণনাও করা হবে। আদমশুমারির ভিত্তি তারিখ হবে 2027 সালের 1 মার্চ। এক বিবৃতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে যে লাদাখ এবং জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের তুষারপাত অঞ্চলগুলির জন্য এই তারিখ হবে 2026 সালের 1 অক্টোবর। জনসংখ্যা গণনা পরিচালনার বিজ্ঞপ্তি মাসের 16 তারিখে সরকারি গেজেটে প্রকাশিত হওয়ার সম্ভাবনা। শেষ আদমশুমারি 2011 সালে 2টি ধাপে পরিচালিত হয়েছিল। এগুলি ছিল প্রথম ধাপ বাড়ি বাড়ি তালিকা এবং দ্বিতীয় ধাপ জনসংখ্যা গণনা। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা রাজ্যের সম্ভাবনাময় ক্ষেত্রগুলির বিকাশে সহায়তা করার জন্য পতঞ্জলি যোগপীঠ কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছেন। আজ সচিবালয়ে পতঞ্জলি যোগপীঠ ট্রাস্টের জেনারেল সেক্রেটারি আচার্য বালকৃষ্ণের নেতৃত্বে 3 সদস্যের এক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠককালে মুখ্যমন্ত্রী এই আহ্বান জানান। পতঞ্জলি যোগপীঠ কর্তৃপক্ষ ও রাজ্যের কৃষি, ধর্মীয় পর্যটন, তথ্য প্রযুক্তি, দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ ইত্যাদি ক্ষেত্রগুলিতে কাজ করতে আগ্রহ প্রকাশ করে। রাজ্যে একটি যোগ ও ওয়েলনেস সেন্টার এবং জৈব বৈচিত্র্য পার্ক স্থাপনের জন্য পতঞ্জলি যোগপীঠ ট্রাস্ট আগ্রহী বলে জেনারেল সেক্রেটারি মুখ্যমন্ত্রীকে জানান। পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরীর পৌরোহিত্যে আজ জিরানিয়া মহকুমা শাসকের কার্যালয়ে বৈঠক হয়। বৈঠকে পর্যটন মন্ত্রী জানান, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের দ্রুত সাহায্য করার জন্য রাজ্য সরকার উদ্যোগ নিয়েছে। বন্যার ফলে জিরানিয়া মহকুমায় যে সমস্ত জায়গায় বিদ্যুৎ ও পানীয় জল সরবরাহ ব্যাহত হয়েছে সেগুলি দ্রুত স্বাভাবিক করা এবং ক্ষতিগ্রস্ত রাস্তাগুলি দ্রুত সংস্কারের জন্য বৈঠকে গুরুত্ব আরোপ করা হয়। বিকশিত কৃষি সংকল্প অভিযানের 6ষ্ঠ দিনে আজ দক্ষিণ জেলার ভারতচন্দ্রনগর ব্লকের পাইখোলা ও মাইছড়ায় কৃষক ও কৃষি বিজ্ঞানীদের মত বিনিময় সভা হয়। দুটি সভাতেই সাংসদ রাজীব ভট্টাচার্য, ভারতচন্দ্রনগর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন পুতুল পাল বিশ্বাস, দক্ষিণ জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধান ড বিজয় কুমার নন্দা উপস্থিত ছিলেন। সাংসদ শ্রী ভট্টাচার্য বলেন, কেন্দ্রীয় সরকার কৃষিতে ড্রোন সহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষকদের আয় দ্বিগুণ করার চেষ্টা করছে। বিকশিত কৃষি সংকল্প অভিযানের অঙ্গ হিসেবে সোনামুড়া নগর পঞ্চায়েত অফিসে অনুষ্ঠিত হয় কৃষক, কৃষি বিজ্ঞানী, কৃষি বিশেষজ্ঞ ও কৃষি আধিকারিকদের যৌথ সভা। সূচনা করেন সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারপারসন শারদা চক্রবর্তী। এই সভায় কৃষিকাজের ক্ষেত্রে কৃষকদের কি কি সমস্যা রয়েছে, কৃষিক্ষেত্রে কিভাবে উন্নত প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন আরও বৃদ্ধি করা যায়, এই সব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। কৈলাস শহরের ভগবাননগর মাধ্যমিক বিদ্যালয় চত্বরে আজ বিকশিত কৃষি সংকল্প অভিযান উপলক্ষে এক সভা হয়। উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান নিহারা বেগম, কৃষি তত্ত্বাবধায়ক পরাগ রায় চৌধুরী, শস্য বিজ্ঞানী রিপন চন্দ্র দাস, প্রাণী চিকিৎসক ড সুগম চাকমা প্রমুখ। সভায় কৃষি ও কৃষক কল্যাণে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন কল্যাণমুখী কর্মসূচি, আধুনিক কৃষি প্রযুক্তি ইত্যাদি বিষয়ে আলোচনা হয় এবং কৃষি সংক্রান্ত বিষয়ে কৃষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কৃষি বিজ্ঞানীরা। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় আজ উদয়পুরের পূর্ব গর্জিছড়া এডিসি ভিলেজে পাম অয়েল চাষ পদ্ধতির উপর সচেতনতামূলক কর্মশালার উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেবরা এবং জিতেন্দ্র মজুমদার প্রমুখ। রাজ্যের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের যথাযথ ক্ষতিপূরণ দেবার দাবি জানিয়েছেন প্রদেশ কিষাণ কংগ্রেসের চেয়ারম্যান অশোক কুমার বৈদ্য। আজ আগরতলায় কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এই দাবির কথা জানান। গত আগস্ট মাসে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের অনেকেই যথাযথভাবে সরকারি সহায়তা পাননি বলে অভিযোগ করেন তিনি। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন প্রদেশ কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী। 55676 ধর্মনগর আগরতলা যাত্রীবাহী ট্রেনটি আগামীকালও বাতিল করা হয়েছে। এনএফ রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা আজ এই খবর জানিয়েছেন। ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সোনামুড়া মহকুমা কমিটির উদ্যোগে এক পেড় মাকে নাম কর্মসূচির অঙ্গ হিসেবে আজ নেতাজি চৌমুহনীতে বৃক্ষরোপণ ও বৃক্ষচারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্মসূচির সূচনা করেন নগর পঞ্চায়েতের চেয়ারপারসন শারদা চক্রবর্তী। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে।
আগামী মাসের 21 তারিখ থেকে অনুষ্ঠিতব্য সংসদের বর্ষাকালীন অধিবেশনের সময়সূচি আজ সরকার ঘোষণা করেছে। অপারেশন সিন্দুর নিয়ে আলোচনার জন্য সংসদের একটি বিশেষ অধিবেশন ডাকার দাবির প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত। নতুন দিল্লিতে সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, অধিবেশন 12 আগস্ট শেষ হবে। 21 जुलाई से 12 अगस्त तक मानसून सेशन को चलाने का हमने डेट तय किया है। और हम ये भी कहना चाहता है कि कुछ लोग स्पेशल सेशन के बारे में बात करते हैं, तो इसमें ऐसा है, हर सेशन स्पेशल ही होता है। विंटर सेशन हो, मानसून सेशन हो, बजट सेशन हो, हर पार्लियामेंट सेशन बहुत महत्वपूर्ण होता है, वो स्पेशल सेशन होता है। और देश का दिशा तय करने के लिए, कानून बनाने के लिए, नीति बनाने के लिए, और बहुत ही जो अपने अपने मेंबरों का इम्पोर्टेंट बातें करने का भी प्लेटफॉर्म है। পহেলগামে বর্বরোচিত সন্ত্রাসী হামলায় 25 জন ভারতীয় এবং একজন নেপালি নাগরিক নিহত হওয়ার পর ভারত কর্তৃক পরিচালিত অপারেশন সিন্দুরের পর এটি হবে প্রথম সংসদের অধিবেশন। জবাবে ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তান এবং পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরের সন্ত্রাসী ঘাঁটিতে হামলা চালিয়ে 100 জনেরও বেশি সন্ত্রাসীকে হত্যা করেছে। পহেলগামে সন্ত্রাসী হামলার পর সরকার দুটি সর্বদলীয় বৈঠকও করে, যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সকালে নতুন দিল্লির ভগবান মহাবীর বনস্থলী পার্কে একটি বিশেষ বৃক্ষরোপণ অনুষ্ঠানে অংশ নেবেন। প্রধানমন্ত্রী এক পেড় মাকে নাম উদ্যোগের আওতায় একটি বটের গাছের চারা রোপণ করবেন। এই প্রকল্পটি দিল্লি, রাজস্থান, হরিয়ানা এবং গুজরাট সহ 4টি রাজ্যের 29টি জেলার আরাবল্লী পাহাড়ি রেঞ্জের আশেপাশের 5 কিলোমিটার বাফার এলাকায় সবুজায়নের একটি বড় উদ্যোগ। প্রধানমন্ত্রী দিল্লি সরকারের সুস্থায়ী পরিবহন উদ্যোগের অধীনে 200টি বৈদ্যুতিক বাসেরও সূচনা করবেন। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিজ্ঞান প্রযুক্তি পরিবেশ দপ্তর এবং দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের যৌথ উদ্যোগে আজ আগরতলায় সুকান্ত একাডেমিতে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সদস্য সচিব বিশু কর্মকার জানান, আগামীকাল সকালে সুকান্ত একাডেমি প্রাঙ্গণ থেকে একটি র্যালি শহর পরিক্রমা করবে। তাছাড়া আগামীকাল সকাল 11টায় প্রজ্ঞা ভবনে হবে মূল অনুষ্ঠান। উপস্থিত থাকবেন বিজ্ঞান প্রযুক্তি পরিবেশ দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে স্কুলগুলিতে বিজ্ঞান ভিত্তিক মডেল প্রতিযোগিতা ছাড়াও কলেজগুলিতে অনুষ্ঠিত হয় প্লাস্টিক বর্জন বিষয়ে বিশেষ বিতর্ক প্রতিযোগিতা। আগামীকাল প্রজ্ঞা ভবনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। ত্রিপুরা অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়নের 32তম প্রতিষ্ঠা দিবস আজ আগরতলায় সিটু কার্যালয়ে সদর দপ্তরে পালন করা হয়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সিপিআইএম নেতা অমল চক্রবর্তী এবং সিটু সদর মহকুমার সম্পাদক তাপস গুপ্ত পরিবহন শ্রমিক সহ সর্বস্তরের শ্রমিকদের জীবন জীবিকার মান উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন। দারচুই খ্রিস্টান দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মিলনায়তনে আজ এক স্বেচ্ছা রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরের উদ্বোধন করেন বিধায়ক ভগবান চন্দ্র দাস, পৌরোহিত্য করেন ডার্লং জোনাত্রান ইনপুই সভাপতি প্লামোয়ানা ডার্লং। শিবিরে মোট 36 জন স্বেচ্ছায় রক্তদান করেন। তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আজ থেকে বিলোনিয়া পুরাতন টাউন হলে দুদিনব্যাপী ভীষ্মদেব স্মৃতি শিশু নাটক প্রতিযোগিতা 2025 শুরু হয়েছে। উদ্বোধন করেন বিলোনিয়া পুর পরিষদের চেয়ারপারসন নিখিল চন্দ্র গোপ। প্রতিযোগিতায় জেলার মোট 13টি বিদ্যালয় এবং সংস্থা অংশ নিয়েছে। আগামীকাল প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কৃত করা হবে। আবহাওয়া, আগামী 48 ঘণ্টায় উত্তর ঊনকোটি, ধলাই, খোয়াই এবং পশ্চিম জেলায় বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.4 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আর একবার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার পৌরোহিত্যে আজ উত্তর পূর্বাঞ্চলের জন্য গঠিত টাস্ক ফোর্সের বৈঠক অনুষ্ঠিত। সরকার 2027 সালে 2টি ধাপে জনসংখ্যা গণনা করার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি জাতি গণনাও করা হবে। সংসদের বর্ষাকালীন অধিবেশন আগামী 21 জুলাই শুরু হচ্ছে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সকালে নতুন দিল্লিতে একটি বিশেষ বৃক্ষরোপণ অনুষ্ঠানে অংশ নেবেন। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ শোনা যাবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।